আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সামনে যে সেটটার সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে NSZT-W61G। তো এটাতে ব্লুটুথটা যেভাবে কানেক্ট করবেন ওই প্রসেসটা আজকে দেখাবো। অন্যান্য কি কি অপশন আছে টোটাল সেটার সম্পর্কে বিস্তারিত বলবো। আশা করি ভিডিওটা দেখলে অবশ্যই ব্লুটুথটা কানেক্ট করতে পারবেন। তো এটাতে ব্লুটুথ কানেক্ট করার জন্য অবশ্যই আপনাকে ম্যাপ এইচডি ভিতরে ইনস্টল করতে হবে। অবশ্যই অরিজিনাল কার্ড ভিতরে থাকতে হবে, তারপর আপনি ব্লুটুথটা কানেক্ট করতে পারবেন। প্রথমেই দেখে নেবেন জাপানি ম্যাপটা শো করে কিনা, তাহলে ব্লুটুথটা কানেক্ট করতে পারবেন। তো যথারীতি এরকম থাকবে, আপনি এবিতে ক্লিক করবেন অথবা নিচে সেটআপ অপশন আছে, সেটআপ অপশনে ক্লিক করবেন। সেটআপ অপশনে ক্লিক করার পরে বাম দিক থেকে 2 নাম্বারটা, বাম দিক থেকে 2 নাম্বারটাতে ক্লিক করার পরে দেখেন উপর থেকে 2য় নাম্বারে ব্লুটুথ দেখাচ্ছে, আপনি ব্লুটুথে ক্লিক করবেন। ব্লুটুথে ক্লিক করার পরে এখান থেকে ডান পাশে উপরে কর্নারে ডান পাশেরটা ক্লিক করবেন। ডান পাশে ক্লিক করার পরে এখানে অলরেডি 3টা ডিভাইস কানেক্টেড আছে। এখান থেকে আমি একটা ডিভাইস ডিলিট করে দেখাচ্ছি, এটা ডিলিট করব। যে ডিভাইসটা ডিলিট করবেন ওটার উপরে ক্লিক করবেন, তারপর ডান পাশে এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে বাম পাশে ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। তো এটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরে আপনি উপর থেকে হচ্ছে বাম পাশেরটা ক্লিক করবেন। উপর থেকে বাম পাশেরটা ক্লিক করার পর এই পর্যায়ে যখন আসবে তখন মোবাইলের ব্লুটুথ অপশনে গিয়ে ব্লুটুথটা অন করবেন। অন করার পর স্ক্যান দিবেন। স্ক্যান দেওয়ার পরে এখানে দেখেন কার মাল্টিমিডিয়া ডিভাইস নেমটা হচ্ছে কার মাল্টিমিডিয়া আপনার মোবাইলে যাবে। ওইটাতে ক্লিক করার পরে যদি পিনকোড চায় তাহলে 4টা 0 দিবেন, পিনকোড না চাইলে পেয়ার আসলে পেয়ার দিলেই কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এটা ব্লুটুথটা সহজেই কানেক্ট করতে পারবেন। এটাতে অন্যান্য যে অপশনগুলো আছে এবিতে ক্লিক করবেন। এবিতে ক্লিক করার পর এখানে অন্যান্য যে অপশনগুলো আছে FM, AM, CD, DVD, HD, TV, ব্লুটুথ অডিও, অক্স, এই অপশনগুলোই আছে এটাতে। এখান থেকে চাইলে আপনি থিমটা চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।